বাপ হওয়া এত সহজ না। বাপ কয়জন ইসলামে বলেন তো? 3 জন। আর একটু বাড়াস না, কোগা বাপ। আদি পিতা কয়জন? জাতির পিতা। তারপরে রুহানি পিতা। রুহানি পিতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে আমরা কি বলি? মা বলি। মা জামাই কি হয়? কিন্তু আল্লাহ নিষেধ করার কারণে আমরা ওনাকে বাবা ডাকি না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন। কোন সূরা? সূরা আহজাব। কত নাম্বার? 41। কত নাম্বার? মুখস্থ রাখবেন। এই আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের হয়েছে। কাদিয়ানীরা কি? কাফের হয়েছে। এই আয়াত তারা অস্বীকার করেছে। রাসূলের খতমে নবুয়ত তারা মানে না। 5 নম্বর হলো আপনার পিতা, যার ঔরসে আপনি দুনিয়ায় এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাবুল মুফরাদে ইমাম বুখারী শব্দ এনেছেন। পিতা মাতার জন্য 5টা হক দিবা। কয়টা হক? ওই যে বলেছি 7টা অপরাধ করলে দুনিয়াতেও শাস্তি আর আখিরাতেও। প্রথম হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বেয়াদবি করা। পিতামাতার সাথে যারা বেয়াদবি করবে দুনিয়াও শেষ আখিরাতও। তুচ্ছ তাচ্ছিল্য করে পিতামাতার সাথে কথা বলতে পারবা, নাম ধরে ডাকতে পারবা না। নাফরমানি কাকে বলে? পিতামাতা একটা কথা বলেছে তুমি শুনলা না, এটা নাফরমানি। পিতামাতা তোমাকে খবর করেছে তুমি কোথাও আছো, মা ফোন করেছেন, বাবা তুমি কোথায়? আরে মা ফোনটা রাখো তো। শুধু ক্যাট 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 ক্যাট। এরকম বেয়াদব আছে না নাই? তুমি নাফরমানি করেছো, খবরদার। তোমার বন্ধু তোমার কাছে প্রিয় নয়। নবীর পরেই যেই 2 জনের মর্যাদা, একজনের নাম মা, আরেকজনের নাম আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার স্থান দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। পিতামাতার জন্য দোয়া দোয়া দোয়া। ফোনে রাব ব্যবহার করেছো, আজকে দৌড় মারো, এখন দৌড় মারো বাড়িতে। দৌড় মেরে গিয়ে যদি পা ধরে পড়ে থাকো। পিতামাতার পা ধরবা যত বেশি, মর্যাদা বাড়বে তত। একটা জায়গায় মাপ চাইলে কেউ ছোট হয় না, কেউ ছোট হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীর করছেন মসজিদে নববীতে বসে। হঠাৎ করে পাতলা শুকনো কায় একজন মহিলা মসজিদে নববীতে ঢুকলেন, চিনে ফেললেন রাহমাতাল লিল। আস্তে উঠে চলে আসলেন, এসে নিজের রুমালটা বিছিয়ে দিলেন মসজিদে নববীতে। রাসূলের সেই রুমালের উপর ওই মহিয়সী নারী বসলেন। রাসূল তার সামনে ছাত্রের মতো বসলেন। দীর্ঘ সময় কথা বললেন। মহিলা রাসূলের মাথা মুছে দিলেন, শরীর মুছে দিলেন। মহিলা উঠলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, দরজা পর্যন্ত গেলেন। মহিলা যত দূর দেখা গেল রাসূল দাঁড়িয়ে থাকলেন। ফিরে এসেছেন সাহাবায়ে কেরাম বলছেন, বুঝলাম না কোন মহিলা পৃথিবীতে এত মর্যাদার, যিনি রাসূলের রুমালের উপর বসেন। কার সামনে রাসূল ছাত্রের মতো বসে থাকে। রাহমাতুল লিল আলামিন বলছেন, আমার আপন মায়ের আদর আমার নসিব হয় নাই। আমার যেই মা আমাকে দুধ পান করিয়েছেন, সেই মা আমার খবর নিতে এসেছে। আমার এই মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। কিভাবে সম্মান করতেন মহিলাদের, কিভাবে সম্মান করতেন পিতামাতার, রাহমাতাল লিল আলামিন। কোন বৃদ্ধকে সামনে দিয়ে কোন বোঝা নিতে যেতে দেখতে পারতেন? কোন বৃদ্ধকে এলাও করতেন না, কোন বৃদ্ধ না। আমরা তো চেয়ারে বসে থাকি, মুরব্বি হেঁটে যায়, খবরও নাই। আছে না এরকম বেয়াদব? বিড়ি খায়, বিড়িখোর এখন বেড়ে গেছে। এই যে করোনার পরে বিড়িখোর বেড়েছে চরম। বিড়িখোরও বেড়েছে, গাঁজাখোরও বেড়েছে। আল্লাহ আমাদের বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন। আরো জোরে বলি আমিন।